বোলপুর থেকে টোটো ভাড়া নিয়ে চললাম ইলামবাজারের কাছে রায়পুর রাজবাড়ি। কেউ বলেন রাজা বিশ্বম্বর রায়ের জমিদারি ছিল এই সম্পূর্ণ স্থান। তার নাম অনুসারেই এই স্থানের নাম হয় রায়পুর। তখন ইংরেজরা সবে সিরাজকে হারিয়ে আস্তে আস্তে বাংলার উপর কবজা করছে। ঠিক সেই সময় মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিনহাদের আদিপুরুষ 1764 সালে চলে আসেন এখানকার ইংরেজদের সাথে ব্যবসা করার উদ্দেশ্যে। মাটির বাড়ি নির্মাণ করে থাকতে শুরু করেন। মেদিনীপুর থেকে তারা নিয়ে এসেছিলেন 1000 তাঁতি। সেই সমস্ত কাপড় যারা নির্মিত হতো তা রপ্তানি হতো ইউরোপে। মাত্র 6 বছরের ব্যবসাতেই এতটা শ্রীবৃদ্ধি হয় যে তারা জমি কিনে এই বাড়ি নির্মাণ শুরু করেন। তাই 1770 সালকে এই বাড়ির ভিত্তিবর্ষ বলে ধরা হয়। এরপর তারা আরো এতটাই ধনী হয়ে ওঠেন যে পুরো জমিদারিটাই তারা ক্রয় করেন। 60 বিঘা জমির উপর গড়ে ওঠা এই রাজবাড়িতে ছিল 4টে পুকুর, মন্দির এবং কর্মচারীদের থাকার জায়গা। শিক্ষা দীক্ষায় এই বাড়ির ছেলেমেয়েরা প্রথম থেকেই সবার থেকে এগিয়ে ছিল। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনমোহন সিংহের কাছ থেকে 20 টাকায় 20 বিঘে জমি লিজে নিয়ে শান্তিনিকেতন নামক এক অতিথিশালা নির্মাণ করেন। ক্রমে এই অঞ্চলের নাম হয়ে ওঠে শান্তিনিকেতন। এই সিনহা বা সিংহ পরিবারের সন্তান সত্যেন্দ্র প্রসাদ সিংহ 1915 সালে নাইট উপাধি পান এবং ব্রিটিশ হাউস অফ লর্ডসের মেম্বার হন। পরবর্তীতে উনি বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর নিযুক্ত হয়েছিলেন। তার নাম অনুসারেই কলকাতায় রয়েছে লর্ডস সিনহা রোড। এই পরিবারের বংশধররাই হলেন কাদির বেলগাছিয়ার অতীশ সিংহদের সিংহবাড়ি এবং জাজিগ্রামের সিংহবাড়ি। অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে। মৃণাল সেনের খণ্ডহার, সন্দীপ রায়ের যেখানে ভূতের ভয় ইত্যাদি বহু সিনেমা। 250 বছর পেরিয়ে আজ এটি ভগ্নপ্রায়, যেন নীরবে আমাদেরকে সতর্ক করে চিরদিন সমান নাহি যায়।
যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কি নিচে লিখে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার কথা হবে পরের ভিডিওতে।